আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 4 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য খুব সহজভাবে একটি ফতুয়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি ফতুয়া তৈরির জন্য একটা কাপড় নিয়েছি এবং কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে রেখেছি। এখন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো কাপড়টিকে 2 বার ভাঁজ করে এভাবে করে 4 পার্ট করে নিতে হবে। এরপর প্রথমে ফতুয়ার লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন এখানে কাপড়টির লম্বা রয়েছে 13.5 ইঞ্চি পরিমাণ। ফতুয়াটি তৈরি করার পর ফতুয়ার লম্বাটা 12 ইঞ্চি পরিমাণ হবে। তো এরপর কাপড়ের ওপরের দিকের বন্ধ সাইড থেকে প্রথমে পুটের মাপটা নিতে হবে। তো এখানে আমি পুট নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের জন্য ওপর থেকে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে বডির মাপটা নিতে হবে। তো এখানে আমি বডির জন্য টোটাল 5.5 ইঞ্চিতে মার্কিং করব। আপনারা এই বয়সী বাচ্চাদের জন্য এই মাপে বডিটা নেবেন। এরপর নিচের দিকে যতটুকু কাপড় থাকবে ততটুকু কাপড়ই রেখে দিচ্ছি। এরপর কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার জন্য 1.25 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং সামনের গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং বক্স বানিয়ে নিতে হবে। এরপর গোল গলা তৈরির জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। একই সাথে পেছন গলা তৈরির জন্য ওপর থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং এইখানেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এবার গলা থেকে আর্মহোলের দিকে স্কেলটিকে 1/2 ইঞ্চি বাঁকা করে রেখে এই অংশটুকু দাগ কেটে নিতে হবে। এখন প্রথমে আমি পেছন গলার মাপ অনুসারে কাপড়টি কেটে ফেলব। তো আপনারা জানেন যে দুটি গলা একসাথে যদি কাটিং করতে হয় তাহলে কিন্তু প্রথমে পেছন গলাটা কাটিং করতে হয়, তারপরে সামনের গলাটা কাটতে হয়। এখন যেটা করতে হবে, কাপড়টির ভেতর থেকে পেছন পার্টটা আলাদা করে নিতে হবে। এরপরে সামনের পার্টের কাপড়টিকে প্রথমে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং সামনের পার্টের গলার অংশটুকু কেটে ফেলতে হবে। দেখুন সামনের পার্টের গলার অংশটিও কাটিং করা হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে মেলে নিয়ে মাঝখান দিয়ে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো দেখুন সামনের পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ফতুয়াটা সেলাই করে দেখাবো। তো সেলাই করার জন্য এখানে আমি সামনের পার্টের কাপড় দুটি নিয়েছি এবং পট্টি বসানোর জন্য দুই পাশে দুটি কাপড় নিয়েছি। বাম দিকের কাপড়ের চওড়া রয়েছে 1.25 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা কিন্তু ফতুয়ার এই অংশটুকুর সমান রয়েছে। আর ডান দিকের কাপড়ের চওড়া রয়েছে প্রায় 2.5 ইঞ্চি মতো এবং লম্বাটা সমান রয়েছে। তো প্রথমে আমি বাম দিকের কাপড়ে পট্টির কাপড়টা বসিয়ে দেখাবো। এর জন্য কাপড়টিকে উল্টো দিকে এক সাইড থেকে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফতুয়ার কাপড়ের ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন এই পট্টির কাপড়টিকে উল্টো দিকে ভালো করে উল্টিয়ে নিতে হবে এবং মেশিনের ধার দিয়ে এই অংশটুকু ঘষে নিতে হবে। এখন পট্টির কাপড়ের সাইড বরাবর ফতুয়ার কাপড়ের সোজা সাইডে একটা সেলাই বসিয়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু আমার হাতের বাম দিকের কাপড়টিতে পট্টি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ডান দিকের কাপড়ে পট্টির কাপড়টা বসিয়ে দেখাবো। এজন্য ফতুয়ার কাপড়টিকে প্রথমে উল্টো করে নিতে হবে এবং এর ওপর পট্টির এই কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এখন ফতুয়ার কাপড়টিকে সোজা পাশে করে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু এই পাশের কাপড়টিতেও পট্টি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই দুটি কাপড় সোজা করে রাখতে হবে এবং এই কাপড় দুটির ওপর ফতুয়ার পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। এরপরে ফতুয়ার কাঁধের অংশটা এইভাবে করে জোড়া দিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই তো আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিলাম। একই রকমভাবে অন্য দিকের কাপড়টিও সেলাই করে নিতে হবে। দেখুন ফতুয়ার কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ফতুয়ার গলায় পাইপিং বসাতে হবে।
তো পাইপিং তৈরির জন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়েছি এবং কাপড়ের ওপর একটা স্কেল বাঁকা করে রেখে এক স্কেল থেকে একটু বেশি চওড়া করে দাগ কেটে নিচ্ছি। তো ফতুয়ার গলা এবং আর্মহোলে পাইপিং বসানোর জন্য যতগুলো পাইপিংয়ের কাপড় দরকার হবে আপনারা ততগুলো কাপড় এইভাবে করে দাগ কেটে নেবেন। আর কাপড় যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটি কাপড় আড়াআড়িভাবে ধরে সেলাই করে নিতে পারেন। তো আমি দুটি কাপড় সেলাই করে নিচ্ছি। এখন যেটা করতে হবে, ফতুয়ার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড় একসাথে এইভাবে করে ধরে সেলাই করতে হবে। আর এদিকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়িয়ে রাখতে হবে কাপড়টিকে পরবর্তীতে উল্টো দিকে মোড়ানোর জন্য। এরপরে সেলাইটি শুরু করতে হবে। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন ফতুয়ার কাপড়টিকে উল্টিয়ে সোজা দিকে করতে হবে। এরপরে পাইপিংয়ের কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করতে হবে। আর এই পাশের কাপড়টুকু উল্টো দিকে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে। এরপরে সেলাইটা শুরু করতে হবে। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করে নিব। তো এখানে আমি যে ফতুয়াটা তৈরি করছি এটা কিন্তু আমি তৈরির জন্য এক্সট্রা করে কোনো কাপড় কিনে নিই। একটা 3 পিস বানানোর পর এক্সট্রা কিছু কাপড় বেঁচে গিয়েছিল এবং সেখান থেকে আমি এটা তৈরি করছি। আপনারা চাইলে হাফ গজ পরিমাণ কাপড় কিনে ফতুয়াটা বানাতে পারেন। তো একই রকমভাবে এখন ফতুয়ার 2 আর্মহোলের অংশেও কিন্তু পাইপিংটা বসাতে হবে। তো আবারও ফতুয়ার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকে উল্টো করে রেখে আর্মহোলের অংশে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। আমরা গলাতে যেভাবে পাইপিংটা বসিয়েছি সেমভাবে কিন্তু আর্মহোলেও পাইপিংটা বসিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা দিকে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে দেখালাম, সেমভাবে কিন্তু আপনারা অন্য দিকেও পাইপিংটা বসিয়ে নেবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় অন্য পাশেও পাইপিংটা বসিয়ে নিয়েছি। এখন ফতুয়ার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং ফতুয়ার যে সাইডটা রয়েছে এটা সেলাই করতে হবে। তার আগে নিচের দিক থেকে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করতে হবে এবং ফতুয়ার আর্মহোল থেকে মার্ক করা জায়গা পর্যন্ত সেলাইটা করতে হবে। তো এই তো দেখুন আমি কিন্তু আর্মহোল থেকে মার্ক করা জায়গা পর্যন্ত ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো এই পাশ থেকেও 2.5 ইঞ্চি উপরে মার্ক করতে হবে এবং এই দাগ পর্যন্ত সেলাই করে নিতে হবে। ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। দেখুন দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের যে ফাড়ার অংশটুকু রয়েছে এই অংশটুকু ঠিক কামিজের ফাড়ার মতো করে উল্টো দিকে 2 বার উল্টে সেলাই করতে হবে। আমরা কামিজের ফাড়াটিয়াটি যেভাবে সেলাই করি সেমভাবে কিন্তু ফতুয়ার 2 সাইডের ফাড়াটিয়াটা সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে, সেমভাবে অন্য পাশটিও সেলাই করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ফতুয়াটি তৈরি করে দেখানোর জন্য। তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফতুয়ার নিচের অংশটিকে উল্টো দিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করতে হবে, এরপর একটু চওড়া করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের পুরো ফতুয়াটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো ফতুয়া তৈরির যতগুলো পদ্ধতি রয়েছে এটা হলো সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আপনারা চাইলেই কিন্তু কম কাপড় দিয়ে এই নিয়মে 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য ফতুয়াটি বানিয়ে নিতে পারেন। আর আগেই বলে রাখছি, একই বয়সী সব বাচ্চার হেলথ যেহেতু সমান না, আমি একটা মোটামুটি মাপ অনুযায়ী বানিয়েছি। আপনারা যদি এই মাপে বানান তাহলে কিন্তু মোটা হোক বা পাতলা হোক একটা মাপের মধ্যেই ফতুয়াটা তৈরি হয়ে যাবে এবং বাচ্চার গায়েও সেটা সুন্দর হবে। দেখুন আমাদের কিন্তু পুরো ফতুয়াটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ফতুয়ার সামনের পার্টে বোতাম ঘর তৈরি করতে হবে এবং বোতাম বসাতে হবে। তো আমাদের কিন্তু পুরো ফতুয়াটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ফতুয়ার সাথে আমি একটা প্যান্টও তৈরি করেছি। প্যান্ট তৈরির ভিডিওটি আপনারা